একটা শিশু বা একটা বাচ্চা জন্মের পর তার কেয়ারিং, অর্থাৎ সে কত ঘন্টা ঘুমাবে, তাকে কী খাওয়াবো, বুকের দুধ খাওয়াবো না গরুর দুধ খাওয়াবো, এই সম্পর্কে একটা মা বা তার ফ্যামিলি কি সচেতন? বলছিলাম মাতৃদুগ্ধ পান, অর্থাৎ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণের সম্পর্কে। তো সেই প্রতিবারের মতো আমার একই ডায়লগ। আমি বিভাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার বিভাস। তো আর দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। ব্রেস্টফিডিং অ্যান্ড ইমিউনাইজেশন মানে দুগ্ধপান এবং টিকাকরণ। প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। শাশুড়ি হিসেবে আছে মামুনি কিছু, মায়ের রোল করছেন মামনি, স্টাফ নার্সের রোল করছেন শাবনু এবং বিকাশ। প্রথম দৃশ্যে আমরা দেখে নেব কি মামনি, যার আজকে নর্মাল ডেলিভারি হয়েছে, সে হসপিটালে নিচে। আমি তোমাকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। হ্যাঁ, তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে, সেসব কিছু মনে রাখবে, ঠিক আছে? তুমি যখন লেবার রুমে ছিলে তখন বাচ্চাকে দুধ খাইয়েছিলে তো? হ্যাঁ, খাইয়েছি। বাচ্চা খেয়েছিল। দুধের কালার কেমন ছিল? হলুদ কালারের। সেই দুধটা কিন্তু পুরোপুরি খাওয়াতে হবে। হ্যাঁ, 3 দিনের জন্য ওরকম হলুদ কালারের দুধ বেরোবে। ওই দুধটা বাচ্চার জন্য খুব উপকারী। ওই দুধটা কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। তুমি জানো বাচ্চাকে কিভাবে দুধ খাওয়ায়? তুমি জানো না? বাচ্চাকে এই যে তুমি হাতটা এইভাবে নেবে, ঠিক আছে না? বাচ্চাকে এখানে মাথাটা কমিয়ে রাখবে, বা এই হাতটা বাচ্চার গলা থেকে একদম মুছে কোমরে চলে আসবে। হ্যাঁ, বাচ্চা এইভাবে একটা লাইনে থাকবে। আর শুধুমাত্র কিন্তু বসে বাচ্চাকে খাওয়াতে হবে। তোমার বসে থাকতে তো কোনো অসুবিধা হচ্ছে না? তাহলে বাচ্চাকে প্রত্যেকবার যখন খাওয়াবে এইভাবে বসে খাওয়াবে, ঠিক আছে? এইভাবে ধরবে। আর বাচ্চাকে কিভাবে, কোন পদ্ধতিতে বাচ্চাকে দুধ ধরাবে সেটা তুমি বলতে পারবে না? ঠিক আছে, বাচ্চাকে যখন তুমি দুধ ধরাবে তখন বাচ্চার মুখের দিকে তুমি তাকিয়ে থাকবে, বাচ্চার মুখটাও তোমার দিকে থাকবে, ঠিক আছে? চোখে চোখে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? বাচ্চা দেখবে বাচ্চার মুখটা যেন বড় করে আর থাকে। হ্যাঁ, বাচ্চার ঠোঁটটা দেখবে যখন তুমি ঠোঁটটা যেন একদম ঠোঁটটা উঠে থাকে। হ্যাঁ, একটা শিশুর জন্মের পরে পরেই তার টিকাকরণটা খুবই জরুরি, কারণ এই টিকাকরণের মাধ্যমেই পোলিও, হাম, টিবি, জাপানি এনকেফেলাইটিসের মতো মারণ রোগগুলোর প্রতিরোধ করা সম্ভব। তো এখন আমি সেটাই বুঝিয়ে দেব। জন্মের সময় একটা বাচ্চাকে কী কী দেওয়া হয়। জন্মের সময় 3টা টিকাকরণ হয়। একটা হচ্ছে বিসিজি, একটা হেপি, একটা ওপিভি। অর্থাৎ বিসি যেটা আছে এটা টিবি রোগ প্রতিরোধ করতে সক্ষম এবং এটা বাঁ হাতে দেওয়া হয়। একটা আছে পোলিও, সেটা 2 ড্রপ মুখে খাওয়ানো হয় বাচ্চাকে। এবং আরেকটা আছে হেপাটাইটিস বি, অর্থাৎ হেপাটাইটিস বি রোগটা প্রতিরোধ করার জন্য হেপি ইঞ্জেকশনটা দেওয়া হয় বাঁ পায়ে। জন্মের পর থেকে বাচ্চাকে কখন কখন আসতে হয় সেটাও বলে দিচ্ছি। একটা আসতে হবে জন্মের সময়, সে তখন দিতে হবে। এরপর আসতে হবে 1.5 মাসে, তারপর 2.5 মাসে, তারপর 3.5 মাসে, তারপরে 6 মাসে, তারপরে 9 মাসে। এই 9 মাসে যেটা ইঞ্জেকশন হয় বাচ্চার, সেটা ইঞ্জেকশন হয়, সঙ্গে ভিটামিন এ অয়েলও খাওয়ানো হয়, যাতে বাচ্চার বন্ধ্যাত্ব রোগ না হয়, অর্থাৎ চোখে যাতে কোনো রকমের অসুবিধা না হয়, সেই জন্য 9 মাসে একটা ভিটামিন এ অয়েল দেওয়া হয়। তারপর সেটা 16 বছর পর্যন্ত চলে। তো বাচ্চার জন্ম হওয়া থেকে 16 বছর পর্যন্ত পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রতে অনেক ইঞ্জেকশন দেওয়া হয়। তো মাকে সচেতন করার জন্য প্রতিটা ইঞ্জেকশনের কথাই বলা হয়। এবং এই যে এমসিবি কার্ড যেটা দেখালাম একটু আগে, এই এমসিবি কার্ডের মধ্যে সব লেখা থাকে, কখন কখন আসতে হবে, কী খাওয়াতে হবে বাচ্চাকে, কেমন কেয়ার করতে হবে। তো এবার আমি বোঝাবো যে হচ্ছে একটা টিকাকরণের কতটা গুরুত্ব। সেটা হচ্ছে শিশুর মৃত্যুর হার কমায়। অর্থাৎ
আমি প্রথমে বললাম যে একটা বাচ্চার ইমিউনিটি সবসময় কমই থাকবে, তার কোনো ইমিউনিটি তৈরি হয়নি বাচ্চা জন্ম হওয়ার পরে, কিন্তু টিকাকরণটা দিলে পোলিও, হাম এবং টিবির মতো মারণ রোগগুলোকে প্রতিরোধ করা সম্ভব। তারপর হচ্ছে মায়ের মৃত্যুর হার কমায়। একটা মা যখন গর্ভবতী হন তখন তিনিও কিন্তু ইনজেকশন পান, কারণ তার যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু হলেও বাড়ে। তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সুস্বাস্থ্য বজায় রাখে। একটা শিশুকে এইসব টিকাকরণ দিলে সে সবসময় সুস্থই থাকবে। আর সবথেকে প্রথমে যেটা বলি আমি, মায়ের বুকের দুধটা সবথেকে খুব গুরুত্বপূর্ণ একটা শিশুর কাছে, অতএব সেটাও খুব জরুরি, সেটা মাকে অবশ্যই জানতে হবে। আর আরেকটা কথা বলি, লাস্ট একটা কথা বলি যে টিকাকরণ সম্পর্কে অনেক মায়ের একটা বক্তব্য থাকে যে, বা অবজেকশন থাকে যে টিকাকরণের পরে বাচ্চার জ্বর চলে আসে, একটু ব্লাড প্রেশার হলে তারা খুব চিন্তিত হয়ে যান। কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে যেখানেই ইনজেকশন বা ইমিউনাইজেশন করা হয় বা টিকাকরণ করা হয়, সেখানে এখন দিদিরা খুব, দিদি হোক বা যে স্টাফই হোক, তারা খুব যত্ন সহকারে টিকাটা করে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এটা খুব কার্যকরী হয়। তো এই ছিল আজকের ভিডিওর কন্টেন্টটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য বাই বাই।